আচ্ছা তুমি গঙ্গা স্নান করতে যাবে না? বাবা আমি এখানেই ভালো আছি, গঙ্গা জল ছিটিয়ে টানবো না, আমরা মরে যাবো। দেখলাম গঙ্গাসাগরে 5 লাখ চান করছে। অনেক কষ্টে একটা হলো, জানি না কেন আমার ভেঙে যাচ্ছে। এইগুলো গোল্লা পাকিয়ে দিয়েছে, গোল্লা পাকিয়ে দিয়েছে, দুটো ভেঙে গেছে, ধারটা একটু হয়েছে, জানি না কেন হচ্ছে। জানি না, একদম সেম। এই হাঁড়িতে আমি জল পুরো ফুটিয়েছি, ফুটানোর পরে এই ঝাঁঝরিটা বসিয়েছি, ঢাকনাটা তুলে দিয়ে ঝাঁঝরিটা বসিয়েছি। এই কি সুন্দর উঠছে কাপা খাপ। এই গুড়টা কিরকম গর্ত মনে হচ্ছে, কিছু মধ্যে ঢুকে গুড় পাঠিয়েছে। কোথায় দেখি? কি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। শুভ মকর সংক্রান্তি। শুভ মকর সংক্রান্তি প্লাস লোরি, প্লাস লোরি, লোরি পাঞ্জাবিদের জন্য। আজকে মানে সকাল থেকে উঠেছি, উঠতে তো ঘুম তো ভেঙে যাচ্ছে কোন সকালে, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। আর উঠে কাল রাত্রিরেই আমি দেখেছি শোয়ার আগে পুরো কুয়াশায় একদম ভরেছিল, যে সকালে উঠেও দেখছি পুরো চারিদিকে একদম কুয়াশা, এখনো পর্যন্ত কুয়াশা রোদ ওঠেনি। পাঞ্জাবি ভাইদের লোহরি মুবারক। আর বাইরে জানি না, আজকে তো ঘুড়ি ওড়ানোর দিন, যা বাইরে আছো তোমরা দিল্লি পাঞ্জাবে সব জানি না কি করে ওড়াবে, এই ফগের মধ্যে ওড়াবে কি করে। তো পুরো কম্পিটিশন চলে একদম। আমরা যখন বোম্বেতে থাকতাম এই মকর সংক্রান্তির দিন এত সুন্দর ইয়ে হতো, খুব ভালো লাগতো আকাশে। আর এরকমই মেঘলা থাকে, কিন্তু এই দিনটা এরকমই থাকে। যাই হোক, চলো চা ভিজিয়ে দিয়েছি, চা খাচ্ছি, চা খাই। ঠিক আছে, দেরি অনেকটাই হয়ে গেল, 9টা বাজে। চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, ভালো থেকো সবাই। কি কুয়াশা, মানে দরজা জানলা খুলিনি আজকে এখন। আরে বাবা, ভালোই ফগ চারিদিকে, তবে অনেকটা হালকা হয়েছে, অনেকটা হালকা। সকালে অনেক ছিল, একদম দেখা যাচ্ছিল না কিছু। এইটা কলকাতার লোকের জন্য না, বাইরে যারা আছে তারা একটুখানি বুঝতে পারবে, যেখানে এইসব হয় না, যেরকম ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোরে ফগ টক তো নেই এখন। চলো আসছি আবার। চলো, এই যে চা ভিজিয়েছি, চা খাই, চা থেকে গরম গরম চা। তো ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট এই চাটুরা ছিল, ওটসের রুটি করে দিলাম, ওটাই বেটার। আর সস দিয়ে খেয়ে নেবো বা গুড় দিয়ে, যে কোনো। আর 3টে লুচি ছিল, মাকে লুচি, তুমি লুচি খাবে তো? খেয়ে নেবো। চলো, ওটসের রুটি করে নিলাম আমাদের, আর মায়ের লুচি। আজকে শুভ সকাল, আজকে শুভ সংক্রান্তি। আজকে পুজো আচ্ছা করো, সবাই ঘুরে বেড়ো, পুজো মন্দিরে যাও, পুজো দাও। আর আমি জলখাবার খেয়ে খাচ্ছি, পিঠে, একটা পিঠে আছে, লুচি আছে, গুড় আছে, চা আছে। তোমরা ব্রেকফাস্ট করো, খুব খুব ভালো থেকো সবাই। শুভ সংক্রান্তি। এখন বাজে 11টা 15। তা এখন সূর্যি মামা দেখা দিল। যাই হোক, একটুখানি রোদ বেরিয়েছে, জানলা দরজা খুলতে তো ইচ্ছা করছিল না, আরতি এসে খুললো, নাহলে খুলতাম না হয়তো আজকে, এত ঠান্ডা। আর যাই হোক, রান্না চাপালাম। এখন আমি ভাবছি গঙ্গাসাগরে যারা চান করছে আজকে এই মকর সংক্রান্তির দিনে, কি করে করছে এই ঠান্ডার মধ্যে চান। আমি তো আজকে প্রত্যেকদিন ম্যাক্সি পরি, সকালটা সুবিধা হয় বলে। আজকে আর ম্যাক্সি পরতে পারলাম না, না আজকে প্যান্ট গেঞ্জি পরবো, এত ঠান্ডা লাগছে। মানে ওইদিকে উত্তরের কলগুলোর জলে না হাত দেওয়া যাচ্ছে না, এত কনকনে ঠান্ডা। এইখানে এই অবস্থা। যাই হোক, এর থেকে বেশি ঠান্ডা আমরা কাটিয়ে এসছি, কিন্তু এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আবার এখানে ঠান্ডাটাই এখন বেশি লাগছে, একটু বেশি পড়লে। আমি একটুখানি মানে শীতকাতরে, ঠান্ডাটা সহ্য করতে পারি না। গরমটা ঠিক আছে আমার জন্য, গরম কষ্ট হলেও ঠিক আছে, বেশি ঠান্ডা ভালো লাগে না। চলো, লাউটা নিয়ে এসেছিলাম, বেশ কচি লাউ ছিল, বড় একটা, চাপিয়ে দিলাম পুরো লাউটা, একদম বীজ নেই, পুরো কচি। এখন এত ভালো লাউ কি করে পাওয়া গেল জানি না, এই সময় তো লাউ পাওয়া যায় না খুব একটা। এক কড়াই লাউ, এই যে, জানি না জল কতটা মরবে। আমি তো পুরোটাই কেটে করে দিলাম, যে কচি লাউটা শুকিয়ে তো কমে যাবে, দেখা যাক। চলো, দেরি হয়ে গেল আজকে। যাই হোক, এখনও দেখো সোয়েটার গায়ে থেকে ছাড়িনি, ছাড়লাম
কিন্তু আবার টিকছি, বেশ ঠান্ডা লাগছে, আবার করে নিলাম। চলো ভেটকি মাছ রেডি। পেঁয়াজ আর আদা বাটা দিয়ে, পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটাও দিই, পেঁয়াজ আজকে আর বাটা দিইনি, কুচি দিয়েই করলাম পাতলা করে বেশ। চলো হয়ে গেছে রান্না, এটাকে এবার ঢেলে নিই বাটিতে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা। এটাতেই তো মেন সময় লাগে। রান্না তো যা হোক হয়ে যায়, এই পরিষ্কার করতেই অনেক টাইম লাগে। ভালো করে পরিষ্কার না করলে পিঁপড়ে আরশোলা সব ঘুরবে। এতক্ষণ পরিষ্কার করতে লাগে, সার দিয়ে করো, আবার কাপড় দিয়ে করো। চলো করে নিই। 1টা বাজে, পোছা হয়ে গেল, ফটাফট পুছে নিলাম আজকে। আর সব নামিয়ে ঝামিয়ে পুষতেই টাইম লাগে। আর এইসব কাপড়গুলো তো রোজ কাচি, আর মাঝে মধ্যে তোমাদের দেখিয়েছি যে সার্ফের জলে, গরম জলে ফুটিয়ে কাচি, আর রোজ সার্ফ দিয়ে কাচি। সিংটাও একদম স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করে দিই। দেখো এই দেখো পুরো পরিষ্কার একদম। সব নামিয়ে টামিয়ে সরিয়ে, বাসনপত্র সব সরিয়ে পুছি, তাই জন্য আমার টাইম লাগে। চলো, সুন্দর রোদ উঠেছে ভালো, আর সবাই জামা কাপড় রোদে দিয়েছে। এই যে আমি বুঝতে পারছি না এত গাঁদা ফুল কেন, দেখতে পাচ্ছি এত গাঁদা ফুল কেন যে রোদে দিচ্ছে বুঝতে পারছি না। এটাই আছে, এই দেখো, জানি না কি কারণ, রোজ কি হবে ওতে জানি না। চলো সব হয়ে গেল, এবারে যাবো স্নান করতে। আজকে গরম জলটা একটু বেশি লাগবে, অন্যান্যবারে 1.5 বার, মানে আমাদের তো গিজারটা ছোট, 1.5 টাইম, মানে একবার করি ফুল আর একবার হাফ করলে হয়ে যায়। আজকে ফুল লাগবে, জলটা বেশ ঠান্ডা। যাক, রোদটা উঠেছে, রোদ তো উঠবে, কুয়াশা থাকলে রোদ উঠবে, মেঘলা থাকলে ওঠে না। এই সরাটা, এটা চিতই পিঠের, এই দেখো, এটা আমি গেল বছর কিনেছিলাম চিতই পিঠে বানাবো বলে, কিন্তু কিছু কারণে আর বানানো হয়নি, সেই থেকে পড়েছিল, রেখে দিয়েছিলাম। তো এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এটা ভাবছি আজকে বানাবো, ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। ধুয়ে টুয়ে তো রাখলাম, একটু চালের করতেই হয় আজকে, তো করবই ভাবছি, দেখি। আচ্ছা, তুমি গঙ্গা স্নান করতে যাবে না? বাবা, আমি এখানেই ভালো আছি, গঙ্গা জল ছিটিয়ে। পারবো না, আমরা মরে যাবো। দেখলাম যে গঙ্গাসাগরে 5 লাখ চান করছে বাবা। হ্যাঁ, সুজিত বসুও গেছে, আমাদের মিনিস্টার, যে সেও চান করছে। হ্যাঁ, আচ্ছা, ওখানে করছে, বারাণসীতে করছে, অযোধ্যায় করছে, সব জায়গায়। আর পোঙ্গল আছে, বয়স্করা করছে। হ্যাঁ, বুড়ো মানুষ খালি গায়ে ঠক 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 করে দেখলাম। না, ওখানে জলের ভেতর ঢুকলে আর ঠান্ডা লাগে না বোধ হয়। বাবা, হাওয়া কি, হাওয়া কি গঙ্গাসাগর, এখানে হাওয়া এত, সাগরে হাওয়া হবে না? দীঘায় 2 লাখ গেছে চান করতে, দেখো সব জায়গায় ভাগাভাগি করে। আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরাও চলে গেছে হয়তো অনেকে। হ্যাঁ হ্যাঁ, বাবুঘাটে চান করছে, পুণ্য অর্জন করবে। 12টা অবধি হয়ে গেছে, 12টা অবধি ছিল টাইম, ভোর রাত্রির থেকে হচ্ছে। আমরা ঘরে চান করলে পুণ্য হবে না? না, সেসব নেই, ওখানে উঠতে হবে। ল্যাজ ধরে, গরুর ল্যাজ ধরে যেতে হয় না? গরুর ল্যাজ? হ্যাঁ, ও, ওই গঙ্গাসাগরে ও আচ্ছা। গরুর ল্যাজ ধরে পার হয়ে যাবে, তারপর স্নান করে কপিল মুনি আশ্রমে ওখানে পুজো করবে। আচ্ছা, এইসব হচ্ছে। বন্ধুরা যারা যারা যাওনি চলে যাও। না, এখন তো হবে না, হয়ে গেছে। দীঘায় তো সব লোক ওই করছে, চান করছে, খাওয়া দাওয়া করছে, আজ পিঠে পুলির ব্যাপার, এইসব হচ্ছে, চলছে। আমি তো দেখেই ঠান্ডাতে মরছি। আর দরকার নেই, দেখেই ঠান্ডা লাগছে। না বাবা, আমি দেখেই মুশকিল, হবে না। আন্দামানে তো ঠান্ডা ঠান্ডা ছিল না। আর সাধুগুলো খালি গায়ে, হ্যাঁ, খালি গায়ে চললো, সব
হই হই করে যাচ্ছে আসছে বাবা, ওদের ঠান্ডা লাগে না বোধহয়, কে জানে, নাম টাম করতে থাকে। হ্যাঁ এই ঠাকুরের ব্যাপার। ঠিক আছে, তোমরা চান করো, বাড়িতে করো, নালে দীঘায় যাও। যা না দীঘায় কি যাও, কালকে দেখবে তো এই ব্লগটা। আচ্ছা ঠিক আজকে আছে, আমরা করলে কি হয়ে গেছে শেষ। তোমরা থাকো, ভালো থাকো, পিঠে পুলি খাও, গরম হ্যাঁ। গরম পিঠে খাও, আর ঠাকুরের নাম করো, হ্যাঁ, ব্যাস। সব ভালো থাকো। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2:20। তো আমরা খেতে বসলাম আজকে আমরা আফটারনুন, এখন 2:20 বাজে। ঠিক আছে, এই যে ধোঁয়া উঠছে, কুমড়ো ভাজা, ভেটকি মাছ, সাম্বার, আর এইটা তো লাউ 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 আর চাটনি। তো আচার খেতে ইচ্ছা করছে, আজকে simple- এইটুকুনি ছিল আমের আচার, এটাকে শেষ করে দিলাম। আর জলপাইয়ের আচার অল্প একটু আছে, ব্যাস। তারপরে আবার আমের সিজন আসলে আবার বানাবো, তো বেশি করে বানাতে হবে। সৌভিকে 1 ডাব্বা দিয়েছি, ও নিয়ে গেছে, ও খাচ্ছে, বললো আচার খুব। চলো খেয়ে নিই। গুড ইভিনিং, এখন বাজে প্রায় 5টা, 4:45 বাজে। না না, 5:15 বাজে। ও 5:15 বাজে। যাই হোক, আমি উঠে গেছি, 4:30 উঠেছি। একটা টেনশন ছিল যে ভাপা পিঠে করবো, তো 1-2বার করেছিলাম, ঠিক হয়নি। তাই ভাপা পিঠেটা আমার ঠিক হয় না, সেখানে আবার আজকে ট্রাই করছি। এই যে সব ভরে টরে নিচে, চালের নিচে গুড় দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি। এটা চালের গুঁড়ো, চালটাকে ভালো করে গরম জলে আর কি ভালো করে মথে তারপরে এই চালনি দিয়ে চেলে নিয়েছি। কোন চালনি? ওই যে ওই চালনি, ওইটা বড়টা। ও এইটা, এটা দিয়ে হচ্ছিল না, তারপর এটা দিয়ে চালনা, এটা দিয়ে গুঁড়ো গুঁড়ো হচ্ছে না। তারপরে এই যে বাটিতে ভরছি, নিচে গুড় দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, তারপরে এখানে গুড় আর নারকেল আছে, আবার এই যে চালের গুঁড়ো দিয়ে পুরো বানিয়ে নিচ্ছি। কাপড় দিয়ে করে আমি ইয়ের মধ্যে করব, জালতি বসিয়ে। তো তো অনেক বাটি লাগবে। না না, দুটোতেই হয়ে যাবে। দুটো এইটা কি নারকেল দিতে হচ্ছে? কোথায়? এটা আমাদের মাখিয়ে নিয়েছি নারকেল, আর এটা এক্সট্রা রয়েছে, থাক। আচ্ছা আচ্ছা, এরকম করে হালকা হালকা করে চেপে, খুব ভালো লাগে ভাপা পিঠে খেতে, কিন্তু আমি 1-2বার ট্রাই করেছি। তো এইটা কি হাঁড়িতে দিতে হবে? হ্যাঁ, হাঁড়ির ওপরে জল দিয়েছো? বাবা, এটা তো নতুন। চলো দেখি ট্রাই করে কিরম হয়। এবারে যদি হয়ে যায় তাহলে দারুণ লাগবে, খুব মজা হবে। ভাপা পিঠেটা আমি খুব একটা করিনি। এই যে কাপড় দিয়ে বাঁধা সব বাটিগুলো, আর এই যে হচ্ছে ভাপা, এই যে রেখেছে। এই হাঁড়িতে আমি জল পুরো ফুটিয়েছি, ফুটানোর পরে এই ঝাঁঝরিটা বসিয়েছি, ঢাকনাটা তুলে দিয়ে ঝাঁঝরিটা বসিয়েছি। আর তারপরে বাটিটা এরকম করে দিয়েছি, এটা একটু ভেঙে গেছে, জানি না, দেখা যাক বাকিগুলো কি হয়। এটা একটু ঢেকে 5-7 মিনিট রাখতে হবে, ভাপে ভাপে হয়ে যাবে, তারপর তুলে নেব। অনেক কষ্টে একটা হলো, জানি না কেন আমার ভেঙে যাচ্ছে। এইগুলো গোল্লা পাকিয়ে দিয়েছে, গোল্লা পাকিয়ে দিয়েছি, দুটো ভেঙে গেছে, থার্ডটা একটু হয়েছে, জানি না কেন, জানি না, একদম সেম যেমন করে তেমনি করলাম। তোমরা আমাকে বলো কি ভুল হচ্ছে। হ্যাঁ, অবশ্য আমি তোমাদের পুরোটা দেখাইনি, কি করলাম না করলাম, কি করে বুঝবে কি করেছি। যেমন প্রসিজার তেমনি করলাম, কিছু একটা তো হচ্ছে। কি করেছো? পুরো এখন বলা যাবে না, মুশকিল। এই যে হ্যাঁ, শ্রাবন্তী বানালো আচ্ছা আচ্ছা ভাপা পিঠে। আচ্ছা, আজকে পৌষ সংক্রান্তি, পিঠে খাই। হ্যাঁ, তুমি গরম গরম একটু খেয়ে দেখো, গরম গরম খাই। ভালোই হচ্ছে, ভালো, খুব সুন্দর। গরম তো ভালো লাগছে খুব খেতে। নারকেল ফারকেল সব আছে, সব দিয়ে, গুড় আছে ভেতরে। হ্যাঁ আছে, ভালো লাগছে খেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। গুড়টা দেখা যাচ্ছে ভেতরে, এই যে side এ। হ্যাঁ গুড় ভেতরে এই যে লেয়ার side এ আছে, রয়েছে। খুব সুন্দর পাটলি গুড়টা। বড় বড় গরম গরম আছে, হ্যাঁ খাও খাও। ঠিক আছে, তোমরাও খাওয়া দাওয়া করো সব।
খেয়ে নিই। না হচ্ছে হ্যাঁ ওটা প্র্যাকটিস সবসময় বানানো, বছরে একবার বানানো সেই এগুলো তো প্র্যাকটিস থাকে না, না ভুলে যায়, কম বেশি হয়ে যায় কি। ভুলে যায় না, কম বেশি হয়। এটা কি রোজ বানানোর জিনিস না তো। সেই তো, আর এত কষ্ট করে রোজ কি করবে লোকে, তাই তো, করতে পারে? নারকোল করো, সেই ওই এখন এই যে গুড়ের লেয়ারটা রয়েছে না ভেতরে, ভালো লাগছে। খুব ভালো। করতে করতেই খেয়ে নিচ্ছি এগুলো। এটা একদম গরম বেরিয়েছে, এটা খাও। তো করতে করতেই খাচ্ছি, দেখি। তো ভালো হয়েছে, শীতকালে ভালো লাগে এগুলো। আর বাকিগুলো যেগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে ওগুলো বাটিতে বসিয়ে মাইক্রোওয়েভে একদম গরম করে। প্রথমে পুরো ভেঙে গেছে, আমি এরকম। হ্যাঁ আমি ওটা একটা খেলাম, খুব ভালো লাগলো। আরে ভালো মালগুলো তো, তিনটে জিনিস ভালোই তো, তিন চারটে, নারকোল, চালের গুঁড়ো, গুড়, আর কি চাই। খুব ভালো লাগে ভাপা পিঠা, কিন্তু ঠিকঠাক করবোই আমি, একদম করে ছাড়বোই ওটা, প্র্যাকটিস করবো। দুবার ফেল হলাম, একবার করবো। ভাপা পিঠে তো সাকসেসফুল ঠিক হলো না, না ঠিক আছে, খেতে ভালো হয়েছে। তবে লাস্টে 4টে না 5টা গোটা গোটা হয়েছে, প্রথম 3টে ভেঙে গেছে। সবই করেছি, মানে সেদ্ধ করে, মানে জল গরম, মানে চালটাকে নিয়ে গরম জল দিয়ে করে যখন পুরো আট হয়ে যাচ্ছে, একদম ইয়ে হয়ে গেছে, তারপরেই আমি ওটা চেলেছি, সব করেছি। যাই না, যাই হলো, হবে নেক্সট টাইম। গরম করে খাচ্ছি, গরম করে দিলাম, যেটা ঝুড়ো হয়ে গেছে। ভালো লাগে। আর আমি চা দিয়ে পাটিসাপটা দিয়ে খাচ্ছি এখন। তারপর বানাবো একটু চিতই পিঠে। কাউকে তো দিতে হবে চিতই পিঠে, খালি পাটিসাপটা দিলে হবে? তো দেখি চিতই পিঠে একটু বানাবো, তারপর এটা দেবো। চলো চাটা খেয়ে নি। ঠিক আছে। এই গুড়টা কিরকম গর্ত মনে হচ্ছে, কিছুর মধ্যে ঢুকিয়ে গুড় পাঠিয়েছে। কোথায় যাই হোক, ঠিক আছে। কি এই তো কিছু পোকা পোকা নেই তোর ভেতর? না না, মানে ঘর বানিয়ে বসে রয়েছে। কি সলিড দেখতে, কিরম লাগছে। এই চাকতি বিক্রি হয় সব জায়গায় এখন। হ্যাঁ, মানে দেখতে তাই বলছি, কি সুন্দর লাগছে এগুলো দেখে। এটাকে ভাঙবে? ভাঙতে হবে, লাগবে। আর এই যে নারকেল আর ওইটা যেটা ছিল, ওটা আমি পুর বানিয়ে রেখে দিলাম। দুধ পুলি বা সেদ্ধ পুলি বা পাটিসাপটা, আর এই যে ভাপা পিঠে, ইডলির মতো পুরো, একবারে পুরো ইডলির মতো 3টে রয়েছে। এটা আমাদের খেতে হবে, কাউকে দেখি, সবাই একটা একটা তো দেয়া যাবে না, মানে কম, এতটা চালের গুঁড়ো করলাম কম আছে। অ্যাকচুয়ালি বাটিটাও আমার বড় হয়ে গেছে, অনেক বড় বাটি। ছোট ছোট হলে, ছোট বাটি এর থেকে একটা ছিল, ওইটুকুনিতে কিচ্ছু হবে না। একটা তো লাগবে না আমার, দুটো তো লাগবেই মিনিমাম, একটা কিছু হবে না। দেখি ভাপা পিঠের ইয়ে পাওয়া যায়, এগুলো কিনবো আমি, তো আবার ট্রাই করবো নেক্সট বার। ঠিক আছে, চলো এখন চিতই পিঠে। সবসময় কি হয় নাকি? সবসময় কি ঠিক হয়? ওই আন্দাজ করতে করতে, ওই জন্য মানে করতেই যাচ্ছি, বলে না যে ভয় পাই, ওই ভেঙে যায় বলে আমি আগেও চেষ্টা করেছি, হয়নি। এখনো ভাবলাম আজকে তাও এইটা, আজকে তো তাও এই লাস্টে 5টা আর কি গোটা হয়েছে। যাই হোক, হয়তো কিছুটা ঠিকঠাক হয়েছে লাস্টের দিকে, তাই হয়েছে, দেখা যাক। এখন চিতই পিঠার প্রস্তুতি শুরু করে দিয়েছি। এই যে এটা করবো, এটা মাটির জিনিসটা, মাটির গন্ধে আহা কি ভালো লাগে মাটির জিনিসে করতে। এটা কতবার করেছিলে? না না, এটা কতবার করা হয়নি বলেই তো এবারে করবো নতুন। ঠিক আছে। এই মাটির উনুনে যদি করা হয়, হ্যাঁ, ও বাবা, তাহলে তো বিশাল, আরো দুর্দান্ত, কি সুন্দর। এটাকে ভাত খেতে ইচ্ছে করে। এখানে ভাত থাকবে, এখানে তরকারি থাকবে, এখানে চাটনি থাকবে। এইটুকু খেলেই বডি ওয়েট ঠিক থাকবে। এইটুকুনি ভাত খাবে তুমি। সাউথ ইন্ডিয়াতে ওইটুকুই ভাত দেয় হোটেলে, এইটুকু একটা বাটিতে করে ভাত দেয়, এইটুকু। চলো, যে ব্যাটার গুলো নিয়েছি চালের। এটা তো ইজি কাজ নাকি? হ্যাঁ ইজি, এটা কিছুই না। এই গুড়টা মেরে আর ভাঙতে হলো না, ছুরি দিয়েই ভেঙে যাচ্ছে, এত সুন্দর। ছুরি দিয়ে একটুখানি করলেই এত নরম, পুরো একদম গলে যাচ্ছে।
তোমাদের তো ওই দোকানটা দেখিয়েছিলাম যে এই দোকানের গুড় ভালো, এই দোকানটারও ভালো, কিন্তু এইটা আরো বেটার এই দোকানটা। মানে এটা বাগুইহাটি আমাদের এদিক থেকে যেতে, অর্জুনপুর থেকে যেতে বাদিকের ফলের দোকানগুলোর অপোজিটে, বড় যে ফলের দোকান আছে দুটো পরপর, তার অপোজিটের দোকানটা। আর যদি মেন রোড দিয়ে আসো তাহলে তোমাদের ডান হাতে পড়বে, আর আমাদের অর্জুনপুর থেকে গেলে বা হাতে পড়বে দোকানটা, মানে সুপার মার্কেটের ভেতরে বাদিকে। নামটা জানি না, নামটা এতবার যাই কিন্তু নাম দেখি না। হ্যাঁ হ্যাঁ, আর আগের যে দোকানটা সেটাও ভালো, কিন্তু ওর থেকে দেখছি এটা বেশি ভালো, বেটার, কোয়ালিটি খুব দারুণ। আর দামটাও কম, দামটাও একটু 50 টাকা করে কম দুটোতেই, খেজুরের গুড় এটা তো 300 করে নিল, আর ওটা 350 নিয়েছিল। ও তাহলে 300 করে তো ঠিকই আছে, 300 করে ঠিক আছে। দুধ চিতই পিঠে করব, এই যে দুধটা জাল দিচ্ছি, মানে দুধটা ফুটে উঠেছে, তারপরে এই পাটালি গুড়গুলো দিয়ে দিলাম, মানে স্টোভটা বন্ধ করে পাটালি গুড়গুলো গলে যাবে, দুধটা পুরো একদম কালার এসে যাবে, তারপরে আবার ধরিয়ে দিয়ে চিতই পিঠেগুলো দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে দেখো এদিকে হয়েছে, দেখি এই যে এতগুলো হয়েছে, ও ওপরটা নরম নিচেটা শক্ত, খুব সুন্দর হয়েছে। এই যে কড়মড়ে দেখছো কি সব জিনিস, বাঙালিদের খাবার দারুণ। পিঠের সময় মানে আমার পিঠে খেতে এত ভালো লাগে, কেউ যদি আমাকে সারাদিন পিঠে দেয়, মানে ছোটবেলায় বললাম না মা ঠাকুমা মিলে পিঠে বানাতো, এত পিঠে, আর সারাদিন পিঠে খেতাম। দুদিন তো আমি কিছু তরকারি ভাত টাত রুটি কিছু খেতাম না, পিঠে খেয়েই কাটিয়ে দিতাম। এই যে কি সুন্দর উঠছে কাপা খাপ, ওই অ্যাকচুয়ালি ওইটা গরম হওয়ার ব্যাপার ছিল মাটির এটা না। এই তো ছোট ইডলির ভাই বোন, এই যে মাঝখানেটা খুব সুন্দর উঠে যায় বাতাসার মতো, টুক করে উঠে যায় বাতাসার মতো। জল আর তেল মেলানো আছে, কেন জল আর তেল মিলিয়ে দিতে হবে, জল আর তেল মিলিয়ে, বাহ বাতাসা সেপি বটে, বাতাসার ভাই বোন, দাদা না বাতাসার কাকা, একটু বড় না। চলো হলো অনেক কিছু, তো যাচ্ছি পায়েলকে দিতে। এই যে সব একটা ভাবা পিঠে একটা দিচ্ছি, বাড়ির সপ্তাহ এই চিতই দুধ চিতই পিঠা, তাই আগে দিয়ে আসি, তারপর রিঙ্কুকে দিয়ে আসতে যাবো। চলো, তো পায়েল আবার দিল, যে পাটি সপ্তাহ আর পায়েস বানিয়েছে আবার দিল, আর রিঙ্কু তো আগে পাটি সপ্তাহ বানিয়েছিল দিয়েছিল, আর এখনো কি বানাতে গেছে, দুধ কেটে গেছে আর বানায়নি, তা পরে বানিয়ে দেবে বললো। তাই চলো, অনেক পিঠে হয়ে গেল, এগুলো ভিজিয়ে দিয়েছে, এগুলো আমি কিছু রেখেছি গুড় দিয়ে খাবো বলে, এগুলো আর দুধে ভেজাইনি চিতই। ঠিক আছে, 3 রকমের, এই সাদাটা ওদের পায়েলদের, দাঁড়াও চামচ দিচ্ছি। চলো, রুটি আর করতে হলো না, ও ভাত খাবে বলো, ভাত গরম করে দিলাম, গরম ভাত, এইটা চিকেনটা আছে খেয়ে নেবো, আর এরা সব এই খাচ্ছে, মাও তো খাচ্ছে ওই, আমি তো পিঠেই খেয়ে নেবো, যে আর এক পিস মাছ একটু খাবো, একটু ঝাল ঝাল লাস্টে একটু মুখটা চেঞ্জ করার জন্য। হ্যাঁ মাছ খেয়ে নিও। ব্লগটা শেষ করলাম আজকে, গুড নাইট, শুভরাত্রি, জয়গুরু, ওম সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। সবই ফোন করেছিল, করো না? হ্যাঁ করলাম, উঠালো না।